না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সোমবার দ্বিতীয় দিনের মতো ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন কয়েকশো আন্দোলনকারী। প্রেস ক্লাবে পুলিশি হামলা তদন্ত এবং জড়িতদের শাস্তিও চেয়েছেন তারা। আহমদ অনিকের রিপোর্ট। তারপরে যদি সচিব মহোদয় শিক্ষা প্রতিষ্ঠানে যদি না বুঝে, আমাদের দুঃখ যদি না বুঝে, আমরা কোথায় যাব? বিচার দিলাম আল্লাহ তাআলার কাছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের করুণ অবস্থা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই শিক্ষক। মাত্র ১,০০০ টাকায় বাসা ভাড়া আর ৫০০ টাকায় ভালো চিকিৎসক কোথায় পাওয়া যায় এমন প্রশ্ন আন্দোলনরত শিক্ষকদের। পিয়ন টু প্রিন্সিপাল মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া পাই, আমরা পিয়ন টু প্রিন্সিপাল মাত্র ৫০০ টাকা আমরা মেডিকেল ভাতা পাই। সারা বাংলাদেশের কোথায় কি পাবেন যে ২,০০০ টাকা, ২,৫০০ টাকা, ৩,০০০ টাকায় একটা বাসা দেন, একটা রুমের বাসা দেন। একটা সাবলেট গেলেও আমাদের ৫,০০০ ১০,০০০ টাকা লাগে। একেবারে প্রত্যন্ত অঞ্চলে গেল, সেখানে ১,৫০০ টাকায় কখনো বাড়ি ভাড়া পাওয়া যায় না। রোববার জাতীয় প্রেস ক্লাব থেকে পুলিশের ধাওয়া খেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা এবং অনেকেই সেখানে রাত কাটান। সোমবার সকাল থেকে তাদের সাথে যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ আছে বলে জানান তারা। দাবি পূরণের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। গত মাসের ১৩ তারিখে আমরা আন্দোলন করেছি প্রেস ক্লাবে। সেখানে সরকার ওয়াদা দিয়েছিল আমাদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা হবেই। বর্তমান সরকার আমাদের সাথে কমিটমেন্ট করেও সেই দাবি আজও পূরণের ব্যাপারে গড়িমসি করছে। একমাত্র বাধ্য হয়েছি যে ওনারা যেভাবে আমাদেরকে প্রতারণা করেছে, আমরা ওনাদের সাথে এইভাবে প্রতারণার প্রতিবাদ দিয়ে দেব। ২০% বাড়ি ভাড়া নিয়ে তালবাহানা করতেছে, যেটা এই দেশের শিক্ষা ধ্বংস করার একটা চক্রান্ত বলে আমরা মনে করি। প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকবে, আমরা এই রাজপথ ছাড়ব না। রোববার প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচিতে পুলিশের আচরণে মর্মাহত শিক্ষকরা এর বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে এর উপযুক্ত বিচার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। পুলিশ অফিসার এর সাথে জড়িত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। অন্তর্বর্তী সরকার দ্রুত দাবি পূরণ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক কর্মচারীরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।